বড় পীরের নামের ঘুমে বড় পীরের নামের ঘুমে ওরে মরা মানুষ পড়ে নায়া ঘুমে মরা মানুষ পড়ে নায়া ঘুমে ধনরত্ন দান করিত গোপনে গোপনে ধনরত্ন দান করিত গোপনে গোপনে মরা মানুষ পুরে নায়া ঘুমে মরা মানুষ পুরে নায়া ঘুমে ওই ভক্ত যখন মারা যায় হিন্দুগণ তখন তালে লইয়া যায় চিতা ওই ভক্ত যখন মারা যায় হিন্দুগণ তখন তালে লইয়া যায় চিতা দিয়ে দিল চিতার দহনে তখন তারা দিয়ে দিল চিতার দহনে মরা মানুষ পুরে নায়া ঘুমে মরা মানুষ পুরে নায়া ঘুমে ওরা ভাবের মোরা পুরা নারা ভাব ধরে ভাগো অবশেষে ভাষায় দিল নদীর দহনে অবশেষে ভাষায় দিল নদীর দহনে মরা মানুষ পুরে নায়া ঘুমে ওরে মরা মানুষ পুরে নায়া ঘুমে ওরা সাজাল্লা ভাসিটা ছিল আমার বড় পীরে নিজের হাতে কোটাল ধরিল সাজাল্লা ভাসিটা ছিল আমার বড় পীরে নিজের হাতে কোটাল ধরিল ওরে অবশেষে মাটি দিল কয়টা জলতে আনে অবশেষে মাটি দিল কয়টা জলতে আনে মরা মানুষ পুরে নায়া ঘুমে ওরে মরা মানুষ পুরে নায়া ঘুমে আমার বড় পীরে বড় পীরের নামের ঘুমে আমার বড় পীরের নামের ঘুমে ওরে মরা মানুষ পুরে নায়া ঘুমে ওরে মরা মানুষ পুরে নায়া ঘুমে মরা মানুষ পুরে নায়া ঘুমে একটি প্রশ্ন আছে আমি ছোট করে মীমাংসা করে দিয়ে আমাদের পালা শেষ করে দিব প্রশ্ন এমন ছিল যে আমার বড় পীর একদিন গরু চড়াইতে যায় রাখালরা যেমন গরু চড়ায় আমার বড় পীর একদিন এইভাবে গেছিল গরু চড়ানোর জন্য এই গরু যখন চড়াইতে গেল তখন এই গরু বড় পীরকে একটা উপদেশ দিছিল কোন কারণে বড় পীরকে এই উপদেশটা দিছিল যখন গরুর তো স্বাভাবিক হাল যখন চড়াইতে গেছে তখন গরু একা একা যাইতেছে গরুরে ধরে রাখতে পারতেছে যখন ধরে রাখতে পারে না তখন হাতের মধ্যে একটা লাঠি ছিল গরুরে দিছে বাড়ি
এখনো যখন বাড়ি দিছে গরু তো মনে মনে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো আমি তো বুবা জাত কথা বলতে পারি না, কিন্তু যিনি আমার বাড়ি দিছে সে কিন্তু তোমার একজন ওলি, আমার জবানটা একটু খুলে দাও, আমি তার সাথে একটু কথা বলতে চাই। তখন আমার আল্লাহ সেই পশু সেই গরুর মুখটা জবানটা খুলে দিল। তখন তিনি বলেছিল, মানে হাজা খোলকটা ওয়াবে হাজা বস্তা, এটার মানে হচ্ছে যে গরু চড়ানোর জন্য আল্লাহ আপনারা দুনিয়াতে পাঠায় নাই, একটা রাখালের কাজ গরু চড়ানো, আপনাকে পাঠাইছে, আপনি হলো অলিকুলের সর্দার, আউলিয়ার সর্দার। যখন আল্লাহ সেই আসমানে সব রুহুদের একত্রে রাখছিল, তখন যদি নবীর কাতার খালি থাকতো তাহলে বড় পীর নবী হয়ে দুনিয়াতে আসতো, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী নাই, তাই বড় পীর নবী কুলে আসতে পারে নাই, তিনি অলিকুলে আসছে এবং অলিকুলের সর্দার। আপনি অলিকুলের সর্দার হইয়া আপনার গরু চড়াইতে কেউ আসতে বলে নাই, আপনি কেন গরু চড়াইতে আসবেন? এই কথাটাই তাকে বলা হয়েছিল একটা বোমা পশুকে আঘাত করার কারণে। এতটুকু প্রশ্ন ছিল, আমি প্রশ্নের মীমাংসা করে দিই।